দেশে এখন সবচেয়ে বড় সংকট গণভোট ইস্যু। বিরোধী দল এ বিষয়ে সরকারকে কোনো ছাড় দেবে না বলে সতর্ক করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতার পাশাপাশি গণদাবি আদায়ে রাজপথে থাকবেন তারা। এ সময়ে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সম্পাদকরা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। সকালে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে সভায় অংশ নেন সাংবাদিক ও জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় গণমাধ্যমের পাশে থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এটা একটা প্রাণবন্ত একটা ডিসকাশন হয়েছে এবং সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে, এই আহ্বান আমরা জানিয়েছি। সরকার ক্ষমতা পাওয়ার পরে কিছুটা স্বৈরাচারী হয়ে ওঠে আস্তে আস্তে। আমরা আশা করব যে এই সরকার হবে না, কিন্তু এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাবেন তারা। গণভোট ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পত্রিকার সম্পাদকদের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়, এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু হইতে পারে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।